ভিডিওটা দেখছেন সুরক্ষা ইলেকট্রিক অথবা সচিন কুমার নস্কর ইউটিউব চ্যানেল। আপনারা দেখুন, এই যে সামান্য ভুলের জন্য এখানে যে কনসিলের দেখুন কোনো জায়গায় পাইপ ফেলেনি, দেখুন এই রুমটাতে পাইপ ফেলেনি, অথচ নিচে নিচে টাইলস বসানো হয়ে গেছে। তাহলে এই ব্যক্তি ফল সিলিং করবে না। ফল সিলিং করলে আমরা উপরে ড্রপিং থেকে নামিয়ে দিই, তাতে কি হয়, বিম কাটিং, যে বিমগুলো আছে বিমগুলো ক্রস করে ঘোরানো, এই যে সমস্যাগুলো হয় সেগুলো হয় না, অসুবিধা। কিন্তু ফল সিলিং করবে না। কিন্তু মূল্য পরিবর্তন হওয়ার কারণে দেখুন এনে বলছে আমি সারফেস এলইডি ব্যবহার করব, এবং এখানে যে ব্যক্তি ছাদে পাইপও ফেলেছে সে পাইপগুলো যে দেখুন আমরা চিকে মেরেছি, যেমন কোনাকুনি চিকে, দেখুন এই যে কোনাকুনি চিকে মেরে আমরা যে সেন্টারগুলো করেছি, সে এগুলো হচ্ছে ডেকোরেশন করতে গেলে এগুলো করতে হয়। যদি আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমরা পোস্ট করি সেই ভিডিওগুলো যদি পাবলিক দেখে, পাবলিকে দেখার জন্য তারা মানে কাজের ভুল শুধরে নিতে পারবে এবং কাজ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, তাদের একটা অভিজ্ঞতা হবে, তাহলে এইরকম সমস্যায় পড়তে হবে না। তা বলে কি এই কাজটা করা যাবে না? এই কাজটা করতে গেলে খরচের একটা অ্যামাউন্ট বাড়বে, অনেক কাটাকাটি করতে হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি ভিডিও, আমার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখতে থাকে, তাহলে ভুলটা শুধরে নিতে পারবে। কিভাবে? দেখুন এই যে টাইলসগুলো যে ব্যবহার করেছে, তাহলে টাইলস বসানোর আগে আমরা ফ্লোর থেকে টাইলস আমরা পাইপ নিয়ে যেতে পারি খুব সহজেই। এবার এই ছাদের উপর থেকে যদি হাফ ইঞ্চি বা 3/4 ডায়ামিটার বা 1 ইঞ্চি যদি ডিপ কাটে, তাতে কি ছাদের ক্ষতি হবে? না, ছাদের কোনো ক্ষতি হবে না, কারণ ছাদের যে রডগুলো দেওয়া থাকে সেই রডটা থাকে নিচে থেকে 25 মিলিমিটার, এবং গোতে গুটকা খাওয়ানো হয়, কেউ 25 কেউ 30। দেখবেন যখন গুটকা দেওয়া হয়, কোম্পানির যদি গুটকা হয় সেখানে দিয়ে 25, 30, 35 এইরকম ধরনের মেজারমেন্ট আছে। আর যারা সাধারণত রাজমিস্ত্রিরা বোর্ড তৈরি করে দেয়, তারা 1 ইঞ্চি ডায়ামিটার করে, 25 মিলিমিটার। তাহলে উপর থেকে যদি আমরা 1.25 ইঞ্চিও কেটে পাইপটাকে উপর থেকে দিয়ে দিই, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সে অপশানটাও বন্ধ। দেখুন এখানে টাইলসগুলো ফিটিং হয়ে গেছে, তারপরে এনার চিন্তা ভাবনা হচ্ছে আমি এটাকে কনসিল করব, সারফেস লাইট লাগাবো, এসি করব, এলইডি টিভি করব, একটা বেড সাইড করব, এইরকম পরিকল্পনা। তাহলে এইরকম পরিকল্পনা যাওয়ার আগে তাহলে কি কাজ হবে না? আমাদের যে কাজ হবে ঠিক কথা, কিন্তু আমাদের বিষয় নয়, আমাদের বিভিন্ন ধরনের মেশিন আছে, আধুনিক টেকনোলজি আছে, সেখান থেকে আমি এটাকে কমপ্লিট করে দেবো। কিন্তু পাবলিকের, অর্থাৎ যে কাস্টমারের কাজ হবে সেই কাস্টমারের খরচের অ্যামাউন্টটা বাড়বে। তাহলে আমরা কেন ভিডিও পোস্ট করি? আমরা ভিডিও পোস্ট করি উপার্জনের জন্য না, যে কোনো চ্যানেল থেকে টাকা পাবো, এটা মেন বিষয়বস্তু না। আমাদের একটা বড় মিস্ত্রি নেটওয়ার্ক আছে, আর তাছাড়া পাবলিকরা অনেক কিছু আমার এই ভিডিও দেখে সচেতন হয়, সেখানে তারা কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট করে। এমনকি যারা নতুন নতুন ছেলেরা কাজ শিখছে, তারাও অনেক যন্ত্রপাতি মেশিন সম্বন্ধে জানতে চায়, তাদেরকেও বলে দিই। এটা একটা হেল্পফুল ভিডিও বলতে পারেন। আমরা মানুষকে সুবিধার জায়গাগুলো তৈরি করে দিই, কারণ মানুষ সব কাজের অভিজ্ঞতা মানুষের থাকতে পারে না। কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, বা কেউ প্লাম্বিংয়ের মিস্ত্রি, তারও কিন্তু এই ইলেকট্রিকের নলেজ নেই। কিন্তু আমাদের যে সিস্টেমটা টোটাল ভিতের শুরু থেকে এবং শেষ পর্যন্ত, আমাদের যেহেতু মিস্ত্রির নেটওয়ার্ক, আমাদের কোনো কিছু সমস্যা হলে আমরা সেগুলোকে আগে থাকতে জানিয়ে দিই, বা কেউ ভিডিও কল করে জানালে আমরা সহজেই বলে দিই। সে কোনো মিস্ত্রি আমার জায়গায় অন্য ব্যক্তি কাজ করলেও আমার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যদি ফল সিলিং করতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো পড়তে হতো না, আর ডেকোরেশন আলাদা হতো, আমরা ফ্লোর থেকে আরামসে কাজটা করে দিতাম, এমনকি ভিতরে কাটাকাটি বেশি করতে হতো না। অল্প কাটিংয়ে আমরা ফল সিলিংয়ের যে ট্যাকচার আছে সেই ট্যাকচারের উপর লাইনটা তুলে নিয়ে ডিস্ট্রিবিউট করে দিতাম। আর আপনারা তো আমার ফল সিলিংয়ের প্লাস ইলেকট্রিক ডেকোরেশন বা ইন্টেরিয়র বলতে পারেন, মিনিয়াটা ইন্টেরিয়র, আপনারা দেখেছেন ভিডিওগুলো। এখানে এই কাজটাও হয়ে যাবে, এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাবো, এটা পুরো ঝাক্কাস লাগবে, সেটা বিষয় নয়। বিষয়টা যদি এই ব্যক্তি ফল সিলিং করে ভবিষ্যতে, সেই অপশানটাও আমি ক্লিয়ার করে রেখে দেবো। এখন অর্থনৈতিক অবস্থা একটু খারাপ কারণে হয়তো ফল সিলিং করছে না, কিন্তু বলে যে ভবিষ্যতে আমি ফল সিলিং করতে পারি, সেই টার্গেটে আমি এটাকে রেখে দেবো, যাতে ফল সিলিং করতে গেলে আর বেশি সমস্যায় না পড়তে হয়। আর আপনারা আমাদের চ্যানেলে আসুন, দেখতে থাকুন। আর আমার নাম্বার হলো 8016701006। আর আপনারা দেখছেন তো, সামান্য এই যে ব্যক্তির বাড়ি কাজ করছি, এ ব্যক্তিও একটা মিস্ত্রি, কিন্তু মিস্ত্রি বলে তার যে ভুল হবে না, কারণ স্যার ইলেকট্রিক্যাল নলেজ, যে কোনটার পরে কোনটা স্টেপ বাই স্টেপ যেতে হয়, এগুলো ইন্টেরিয়র যারা সুপারভাইজারি করে তাদের মধ্যে এই টোটাল নলেজটা থাকে, যে কোন কাজের পরে কোন কাজটা আগে করা উচিত, তারপরে রাজমিস্ত্রি, তারপরে পুট্টি মিস্ত্রি, তারপরে রং মিস্ত্রি, তারপরে ফল সিলিং, যে স্টেপ বাই স্টেপ কোন মিস্ত্রির কাজ কোনটা আগে পড়ে, এটা শুধুমাত্র জানে করে যে ইন্টেরিয়র সুপারভাইজারি করে। সে এই কাজটা
প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুটো নলেজ নিয়েই সে বসে আছে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের এই সমস্যায় পড়তে হয়। আর আমাদের ভিডিওগুলো যদি আপনি দেখতে থাকেন তাহলে আপনার সমস্যার জায়গাগুলো সমাধান হয়ে যাবে আর আপনার খরচের জায়গাটাও সাশ্রয় হবে। আর আমরা সবসময় চেষ্টা করি পাবলিক যাতে খুব কম খরচায় সুন্দর কাজ করতে পারে। তার অনেক রকম প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা অবলম্বন করি যাতে খরচ কমের ওপর থেকে কীভাবে। আর বর্তমানে যে দেখছেন তো আমরা ছাদের পাইপ ফেলার অনেক ভিডিও আমি পোস্ট করেছি, সেখানে দেখেছেন যে কীভাবে কোন কোন রাস্তা অবলম্বন করলে হয়তো একটু পরিশ্রম বেশি হবে কিন্তু কাস্টমার সুবিধা পাবে তারে, কারণ তারের দাম প্রচুর, কারণ তামার দাম দিনে দিনে লাফিয়ে বাড়ছে। সেই জন্য আমরা চেষ্টা করি যত আমরা পাইপ কম খাওয়াবো তত তারও কম খাবে। এই প্রসেসগুলো আমরা অবলম্বন করি এবং আমাদের ভিডিওতে প্রচুর মিস্ত্রিরাও কমেন্ট করে। আর আমাদের সঙ্গে আমার থাকলে আপনি বিভিন্ন ধরনের সুবিধা পাবেন, যেমন বিভিন্ন